যাই হোক দিকে আর যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। তো বললো প্রথম বদনে আমি রাস বর্ণনা করি, তৃতীয় দ্বিতীয় বদনে আমি সংহার রুদ্র ধারণ। আমি দ্বিতীয় বদনের স্মরণ, আমি যদি রুদ্র ধারণ করি এই রুদ্র মূর্তি যুগল পালন করব। আর তৃতীয় বদনে কি না আমার ভূত পিচাচ রামুক শামুক কালু যেসব আছে তাদেরকে আমি বর্ণনা করি। আর চতুর্থ বদনে আমি আমার হর পার্বতী যুগলে আমরা মিলন করি, কথা বলি। আর পঞ্চম বদনে আমি হরি নাম করি, হরি নাম করি। না বলছে মামা তুমি তো চারটে বদন পাঁচটার কথাই বললে, তাহলে একটাই বলো। না বলছে হ্যাঁ, বলছে আমি দেখ হরি বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্তব্য করলে কি বলতে পারবো না। না কে বলবে না তুই এক কাজ কর, ব্রহ্মলোকে যা। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কাছে যা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা সে সৃষ্টি করছে, সে বলতে পারে। বাবা ব্রহ্মলোকে গেলেন না মরার ভয়। আমরা প্রথমেই বলেছি মরবো না, আদৌ মরার ভয়ে গেল না। আর গিয়ে কি করলো চতুর্মুখী ব্রহ্মাকে একই প্রশ্ন করি। চতুর্মুখী বললো না আমি তো একটা বদনে হরিনাম করি। বললো কেন না প্রথমে বদনে আমার হুদাসন জ্বলে, প্রথম বদনে আমার হুদাসন জ্বলছে, আগুন জ্বলছে, সেই জন্য আমার নাম ব্রহ্মা। দ্বিতীয় বদনে আমি করি বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে আমি বেদ অধ্যয়ন করি, বেদ লিখি, বেদ পাঠ করি, সেই জন্য আমার নাম ব্রহ্মা। চতুর্থ বদনে আমি করি এই পৃথিবী সৃষ্টির কাজ, এই পৃথিবী সৃষ্টির বললো প্রথম বদনে আমার হুদাসন আগুন জ্বলে, সেই জন্য আমার নাম ব্রহ্মা। দ্বিতীয় বদনে আমি বেদ অধ্যয়ন, বেদ পাঠ করি, সেই জন্য আমার নাম ব্রহ্মা। তৃতীয় বদনে হরিনাম করি, চতুর্থ বদনে আমি সৃষ্টি করি, পালন কর্তা, সৃষ্টি কারণ। আর চতুর্থ বদনে ওই তৃতীয় বদনে হরিনাম করি, আমি তো একটা বদনে হরিনাম করি বলতে পারবো না। তাহলে কে বলবে না, বলছে কে বলবে না এক কাজ করো তুমি ওই জমের ঘরকে যাও। মায়েরা বাবা আপনারা হরিনাম শুনছেন সারা রাত ধরে, গতকাল হরিনাম হচ্ছে শুনেছেন, আজকে শুনছেন, আবার শুনবেন। যারা প্রকৃত হরিনাম শুনে হরিনাম বদলে বলে তারা কি জমের ঘর যাইব?